মধ্যপ্রাচ্যের এক দরিদ্র দেশ ইয়েমেনে চলছে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ, যার শেকড় ছড়িয়ে আছে সৌদি আরব, ইরান এবং আন্তর্জাতিক রাজনীতির গভীরে। এই যুদ্ধ শুধু ইয়েমেনের নয়, এটা আসলে সৌদি আরব আর ইরানের প্রভাব বিস্তারের লড়াই। আজকের ভিডিওতে আমরা জানব হুতি বিদ্রোহ কি, কেন ইয়েমেন এত ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হলো, সৌদি আরব কেন এত বছর ধরে হামলা চালাচ্ছে। হুতি বিদ্রোহ শুরু হয় 2004 সালের ইয়েমেনের উত্তরাঞ্চল থেকে। এটি ছিল মূলত জাইদি শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি আন্দোলন, যারা মনে করত ইয়েমেনের সরকার সৌদি বান্ধব এবং শিয়া মুসলমানদের দমন করছে। হুতি গোষ্ঠীর নাম এসেছে তাদের প্রতিষ্ঠাতা হুসাইন বদরুদ্দিন আল হুতির নাম থেকে। তিনি অভিযোগ করেছিলেন ইয়েমেনের সরকার সৌদি আরব ও আমেরিকার ইশারায় শিয়াদের উপর নিপীড়ন চালাচ্ছে। 2014 সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে ফেলে এবং 2015 সালে প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদিকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করে। এই সময়েই সৌদি আরব হস্তক্ষেপ করে। তারা দাবি করে হুতিরা ইরান থেকে সামরিক সাহায্য পাচ্ছে এবং এদের মাধ্যমে ইরান সৌদি সীমান্তে নিজের প্রভাব বাড়াচ্ছে। ফলে 2015 সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট সৌদি লেড কোয়ালিশন ইয়েমেনের ব্যাপক বিমান হামলা করে। 2015 থেকে শুরু হওয়া এই যুদ্ধ আজও চলছে। সৌদি জোট হাজার হাজার বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল হুতি ঘাঁটি, কিন্তু অনেক সময় স্কুল, হাসপাতাল এবং বিয়ের অনুষ্ঠানেও হামলা হয়েছে। এই যুদ্ধে প্রায় 4 লাখ মানুষ নিহত হয়েছে, 2 কোটির বেশি মানুষ মানবিক সাহায্যের উপর নির্ভরশীল। ইয়েমেনকে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস ওয়ার্স্ট হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। জাতিসংঘের ভাষায় ইরান বনাম সৌদি ছায়াযুদ্ধ, দ্য প্রক্সি ওয়ার। এই যুদ্ধ কেবল ইয়েমেনের না, এটা আসলে সৌদি আরব সুন্নি নেতৃত্ব বনাম ইরান শিয়া নেতৃত্ব, এই 2 শক্তির ছায়াযুদ্ধ। ইরান হুতি বিদ্রোহীদের অস্ত্র ও ট্রেনিং দিয়ে সাহায্য করে। সৌদি আরব মনে করে হুতিরা ইরানের এজেন্ট। তাই এই সংঘাত শুধু ইয়েমেনের রাজনীতির না, এটা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষমতা দখলের লড়াই। 2023 সালের শেষ দিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে আলোচনা শুরু হয় এবং যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দেয়। এমনকি চীন 2023 সালে সৌদি ইরান সম্পর্ক পুনর্স্থাপন করায় মধ্যপ্রাচ্যে শান্তির আশাও দেখা দেয়। তবে হুতিরা এখনও ইয়েমেনের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে, আর সৌদি আরব এখনও পুরোপুরি তাদের স্বীকৃতি দেয়নি। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।